রাজ্য সরকারি এইচআরএমএস এর সিদ্ধান্ত, আর তাতেই নাকি কলেজ ইউনিভার্সিটির স্বাধিকার ভঙ্গ হচ্ছে। এই দাবিতে কনভেনশনের ডাক দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে কল্যাণী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যাসাগর প্রেক্ষাগৃহে এইচআরএমএস এর বাতিলের দাবিতে শুরু হয় কনভেনশন। উক্ত কনভেনশন থেকে ব্যাখ্যা করা হয় কিভাবে বিশ্ববিদ্যালয়গুলি থেকে স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে এবং সমস্ত ক্ষমতা অধিগ্রহণ করছে রাজ্য সরকার। কনভেনশনে জানানো হয়, বর্তমানে ইউনিভার্সিটিগুলোকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলেও জানাতে হবে রাজ্য সরকারকে। এক প্রকারভাবে বলা যেতেই পারে এই এইচআরএমএস রাজ্যের সমস্ত ইউনিভার্সিটিগুলোকে সিদ্ধান্ত গ্রহণ থেকে বঞ্চিত করছে। অস্থায়ী কর্মচারী নিয়োগ, তাদের পেনশন এবং গ্র্যাজুইটি সংক্রান্ত সমস্যার সমাধানে আরও জটিলতা সৃষ্টি করছে বলে আওয়াজ তোলা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পার্থপ্রীতম বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অর্থ আধিকারিক জি.কে. পট্টনায়ক এবং অঞ্জন ঘোষ। কনভেনশন শেষে কি বললেন পার্থপ্রীতম বিশ্বাস এবং অঞ্জন ঘোষ শোনাবো আপনাদের। রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ। কোন বিষয়ে আপনাদের কনভেনশন? বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার যেভাবে হারিয়ে যাচ্ছে এবং বিশেষত এইচআরএমএস এর নাম করে সরকার যেটা চাপিয়ে দিতে চাইছে তার বিরুদ্ধেই এই প্রতিবাদ। মূলত এই যে এইচআরএমএস যে কথাটা বলা হচ্ছে, এর মধ্যে দিয়ে মানে কলেজ ইউনিভার্সিটিগুলোর কি অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে? মানে আসলে সরকার আসলে নিয়ন্ত্রণের বিধি ব্যবস্থা চালু করতে চাইছেন। এর আগে আইন করেছিলেন 2017 সালে, 2019 সালে, যে সরকার যা বলবেন সেটাই শেষ কথা। সরকার টাকা দেয় বলে বিশ্ববিদ্যালয়ে শেষ কথা তারা বলবেন। এখন সফটওয়্যার দিয়ে তারা সেই জিনিসটা করতে চাইছেন, অর্থাৎ কার্যত বিশ্ববিদ্যালয়ের কোনো নিজের স্বাধীনতা, স্বশাসনের ক্ষমতা থাকবে না। সবটাই হচ্ছে যে এই সরকারের মুখাপেক্ষী হয়ে কাজ করতে হবে, যেখানে সরকার গ্র্যান্ট কমিয়ে দিচ্ছে এবং সেই অবস্থায় দাঁড়িয়ে একটা বিশ্ববিদ্যালয় হাউ বেস্ট ইট ক্যান ম্যানেজ উইথ ইটস ওন স্ট্রাকচার, সেটাই তো একটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেটাও সরকার কেড়ে নিতে চাইছে। ফলে এখানে দাঁড়িয়ে এই প্রতিবাদ হওয়াটা খুব প্রত্যাশিত এবং সেই কাজটাই করা হচ্ছে। এবং আসলে এই ধরনের এইচআরএমএস যদি হয়, এতে আমাদের ল্যাবরেটরির জিনিসপত্র কেনা কাটা, লাইব্রেরির বই থেকে শুরু করে স্থায়ী অস্থায়ী কর্মীদের মাইনে, প্রমোশন, পেনশন, রিটায়ারমেন্ট বেনিফিটস সব কিছুর উপরই হচ্ছে যে বিকাশ ভবনের অ্যাবসলিউট নিয়ন্ত্রণ চালু হচ্ছে। এবং আসলে গোটা জিনিসটাই 24 মাসে বছরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। ফলে একটা প্রতিষ্ঠান বাঁচাতে এই ধরনের সিস্টেমের বিরোধিতা করাটাই হচ্ছে খুব প্রত্যাশিত। তাহলে কি এক প্রকারভাবে বলা যেতে পারে প্রতিটি ইউনিভার্সিটিকে প্রতিবন্ধী করে দিচ্ছে এই সরকার? অবশ্যই একটা সরকার পোষিত বিশ্ববিদ্যালয় রক্ষা করার দায়িত্ব সরকারের, কিন্তু সরকার সেটা ধ্বংস করছে। এমন নীতি নিচ্ছে যে নীতিগুলো বিশ্ববিদ্যালয় স্বার্থের পক্ষে নয়, পরিপন্থী সেগুলো প্রত্যেকটাই। ফলে এখানে দাঁড়িয়ে এইচআরএমএসও তাই, যে একটা বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার জলাঞ্জলি যাচ্ছে, মানে বিশ্ববিদ্যালয়ের বেঁচে থাকার পথ অবরুদ্ধ হচ্ছে। ছাত্রছাত্রী, গবেষক তারা আর কেউ, আমি বলছি যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যতটুকু স্বাধীনতা নিয়ে বাঁচতে পারতো সেটুকুও পারবে না। ফলে আমি বলছি সরকার গলা টিপে মারতে চাইছে প্রতিষ্ঠানগুলোকে, সরকার বাঁচাতে চাইছে না, সেই কারণে এই ব্যবস্থা, তাই এই প্রতিরোধ।